সৌদিতে যারা আছে, বিশেষ করে আমার অনেকগুলো ফ্যামিলি, আমি যখন এতেকাবে গেলাম সবাই এসে আমারে বলতেছে, কয় স্যার ওই যে ওর মতো সাইজ সব, মানে যাদের বয়স মানে 15 থেকে 28, এক একজন 100-150 কেজি ওজন। তা এখন ওর বাবা মা যারা আমাকে ভালোবাসে, ফলো করে, ওর বাচ্চাদের নিয়ে তারা খুব সাফার করতেছে। তো যারা এই জন্য সৌদির বদনাম করলে যাদের মন খারাপ লাগে, আসলে সৌদির বদনাম না, ওখানেও বাচ্চাদের ওবেসিটি অনেক হাই, ওখানেও ডায়াবেটিস অনেক হাই, ওখানেও হাই প্রেশার অনেক হাই, ব্যাপারটা বুঝছেন? তা অ্যাকচুয়ালি মানে অনেকে ভাবে যাদের সৌদি যায়নি কোনোদিন, ওরা মনে করে সৌদিতে সব পবিত্র। না, সৌদিতে সব পবিত্র না, ও সৌদির মেড। আমরা জানি যে ওখানে সবচেয়ে প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড, নাম করা যত খাবার দাবার আছে সব ওখানে। আপনি স্টারবাক্সের কফি পাবেন, একেবারে কাবা সীমানার ভিতরেই পাবেন, 2টো দোকান আছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে স্টারবাক্স কাদের তো জানেনি, তাই না? তা আপনি সেখানে পাবেন, আপনি যা চান সব পাবেন ওখানে। যত বড় বড় কোম্পানি আছে, ম্যাকডোনাল্ডস বলেন, ওখানে কাবা চত্বরের মধ্যেই আছে। আমার কথা বুঝতে পারছেন? তো যারা আপনারা হালাল তৈব খাবেন বলে কোরআনের আয়াত, তা আপনার একেবারে নোংরা নষ্ট খাবার, সবচেয়ে পৃথিবী বিখ্যাত নষ্ট খাবারগুলো কাবার চত্বরেই আছে। তো এই জন্য মুসলমানরা তারা তো খাবারের ব্যাপারে কোরআনের আয়াতকে নিজের জীবনে প্রতিফলিত করা দূরের থাক, তার পবিত্র জায়গাগুলোকেও পবিত্র রাখতে পারে নাই। নাউজুবিল্লাহ মিন জালেক। মসজিদে হারা জিলাপি খায়, তাইলে সবচেয়ে নোংরা খাবারের মধ্যে জিলাপির চেয়ে নোংরা আমি আর কাউরে চিনি না। কারণ সবাই বলে যে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে সবচেয়ে কুৎসিত খাবার, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের চিনি সেরাই সুবাইলে না জিলাপি হইব, কি কন? ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে একটা খাবারকে ডুবো তেলে ভাইজে, তারপরে হলো আটা মাটা আবি যাবি তো বাদই দিলাম সব, এরপরে এর ভিতরে হাইড্রোজ দিল না কি দিল সেটাও বাদ দিলাম, তারপরে কোন ধরনের তেল দিল তাও মাফ করে দিলাম, তারপরে রিপিটেড হিট অ্যাক্রিলামাইড এখন ডুবো তেলে ভাইজা চুবাইছে। চুবাইছে কোথায়? ডুবো তেলে ভাইজা চিনি শিরায়, হেখানে 75 ঘন চিনি, মানে আর বাঁচবো কেমনে? আর রং টং যে মারছে বিভিন্ন রকম, সেগুলোও বাদ দিলাম, মানে পুরাই প্যাস, জিলাপির প্যাস। এইটা হলো তবাররক মসজিদে। তা কালকে ইমাম সাহেবরে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি বলতে পারেন যে কবে থেকে এই মসজিদে জিলাপির প্রচলন হইলো, কে শুরু করলো, কেমনে আসলো? আপনারা তো ফলো করে যাচ্ছেন, কিন্তু এটা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিলাপি খাইয়া দেখা দিয়ে গেছেন কিনা, সাহাবারা খাইছেন কিনা মিলাদ পড়ে জিলাপি, মানে অ্যাকচুয়ালি কিভাবে আসছে আপনারা কেউ বলতে পারবেন? কেউ জানে না কেমনে ঢুকছে জিলাপি, অথচ সমানে তবাররক দিয়ে যাইতে আছে, খাইয়া যাইতে আছে ধুমাইয়া, অথচ জানেই না কিভাবে শুরু হয়েছে। এটা কি ইবলিসে শুরু করছে, হ্যাঁ, নাকি কোনো মহামুমিন ব্যক্তি জিলাপি ঢুকাইছে মসজিদে? কেউ জানে না, কিন্তু তারা এটা মেনেই যাচ্ছে। তাহলে জাহিলিয়াত কি? হোয়াট ইজ জাহিলিয়াত? যেগুলো কোরআন হাদিসের বিপরীত যে কোনো কিছু যেটা সমাজে প্রচলিত, এটাই জাহিলিয়াত। তো সেই জাহিলি যুগে আপনারা আছেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।